নন্দীগ্রামের টাকাপুরায় বিজেপি কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণে জখম 3 জন। তারা হলেন গোকুল বেলা, সুভাশিস গায়েন ও তপন ঢালি। স্থানীয় সূত্রে জানা গেছে, নন্দীগ্রামের 2 নম্বর ব্লকের টাকাপুরা এলাকায় গোকুল বেলার ছোট্ট একটি মাটির বাড়িতে 15 থেকে 20 জন বোমা বাঁধছিল। আচমকায় কয়েকটি বোমা ফেটে যায়। এরপর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তবে আহত 3 জনকে তড়িঘড়ি করে এলাকা থেকে বের করে কোন হাসপাতালে বা চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তৃণমূলের অভিযোগ, এলাকায় অশান্তি পাকানোর জন্য বিজেপির লোকেরা বোমা বানাচ্ছিল। অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির দাবি, তৃণমূলের লোকেরা জোর করে বিজেপির বাড়িতে বোমা মজুত করে বিস্ফোরণ ঘটিয়ে বিজেপির নামে বদনাম করার চেষ্টা করছে। দেখুন, টাকাপুরা অঞ্চল যেটা আপনারা বলছেন ওটা হচ্ছে আমাদের নন্দীগ্রাম 2 ব্লকের আমদাবাদ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত। তো স্বাভাবিক কারণে আমরা একটা সময় শুনলাম যে ওইখানে নাকি কিছু মানুষ জড়ো হয়ে তারা বোম তৈরি করছিলেন এবং সেই বোম ব্লাস্ট হয়েছেন। তো সেটা প্রশাসনের ব্যাপার। আমাদের সিআরপিএফ, আমাদের পুলিশ প্রশাসন, রাজ্য পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় সিআরপিএফ বাহিনীও আছেন। ওনারা এসছেন, এলাকা ঘিরে রেখেছেন। এসপি সাহেব এসছিলেন বলে শুনেছি। ওনারা তদন্ত করছেন। তদন্ত সাপেক্ষে আমি বলবো যে পূর্ব মেদিনীপুরের এই নন্দীগ্রাম বিধানসভা এলাকা একটা খুব পরিস্থিতি খুব উদ্বেগজনক আছে। আমরা চাই না কোনো রকমভাবে রক্ত ঝরুক এলাকায়। তাই ওই এলাকার যে বোমবাস্টের খবরটা আপনাদের কাছে গেছে সেটা প্রশাসন তদন্ত করছে। তদন্ত হলেই সত্য উদ্ঘাটন হবে এবং কোনো রকমভাবে এলাকায় যাতে অশান্তি বিশৃঙ্খলা না হয় সেটা আমি আমার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের থেকে এলাকাবাসীর কাছে অনুরোধ করব যে এলাকা যাতে শান্ত থাকে এবং এভাবে এলাকায় যাতে পরিস্থিতি অবনতির দিকে না যায় সেদিকে সকলের সাথে সদা সতর্ক দৃষ্টি রাখি। দেখুন, আমি তৃণমূল কংগ্রেসের দলের তরফ থেকে আমরা যেটা শুনেছি যে ওখানে ভারতীয় জনতা পার্টির লোকজনই জড়ো হয়ে তারা বোম তৈরি করছিলেন। কী কারণে বোম তৈরি করছিলেন, কী ব্যাপার, কী সেটা তো তদন্ত সাপেক্ষ, সেটা পুলিশই তদন্ত করে দেখবে। আমরা যতটুকু জেনেছি যে ওনারা ভারতীয় জনতা পার্টির সমর্থক ছিলেন। গতকাল রেজাল্ট বেরোনোর পর সারা রাজ্য জুড়ে তৃণমূল বোম বন্দুক নিয়ে যে সন্ত্রাস করেছে সেখান থেকে নন্দীগ্রামও বাদ যায়নি। ওখানে কাজীহারের নেতৃত্বে সারা রাত ধরে বোম্বিং করা হয়েছে। আমাদের মহিলা নেত্রী সহসভাপতি মমতা পাত্রের নেতৃত্বে একদল প্রতিনিধি দল কালকে নন্দীগ্রাম থানায় রাত 1টা-1:30 পর্যন্ত ছিল। আইসির কাছে প্রশাসনের সহযোগিতা চেয়েছিল, তাতেও তৃণমূল ক্ষান্ত থাকেনি। তাই ইচ্ছাকৃতভাবে এক বিজেপির কর্মীর বাড়িতে বোম ঢুকিয়ে এই নাটকীয় পরিস্থিতি তৈরি করেছে। আর প্রশাসন তো জানেন দলদাস থেকে কিভাবে কৃতদাস হয়ে কাজ করছে। এসব তৃণমূলের নাটক তৈরির একটা অঙ্গ। ওখানটায় ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই যুক্ত নয়, আর কোনোভাবেই এর সঙ্গে ভারতীয় জনতা পার্টি জড়িত নয়, আর দলও এসবে বরদাস্ত করে না। বিজেপি সমর্থকের বাড়িতেই তো বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণ ঘটানো হয়েছে। তৃণমূল ভারতবর্ষ পশ্চিমবঙ্গে সব জায়গায় নাটক করছে, নন্দীগ্রামকেও নাটকের বাইরে রাখছে না। সারা রাত ধরে বোম্বিং করেছে কাজীহার। প্রশাসনকে অ্যালার্ট করানো হয়েছে। প্রশাসনের থানাতে গিয়ে এক মহিলা নেত্রী রাত্রি 1টা-1:30 পর্যন্ত বসেছিল, তাতেও প্রশাসন দলদাস থেকে কৃতদাস হয়ে কাজ করছে। এ সবই তারই বহিঃপ্রকাশ। এখানে ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই যুক্ত নয়, আর ভারতীয় জনতা পার্টি এসবকে বরদাস্ত করে না। আমরা অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে রাজনীতি করি। কি চাইবেন? আমরা চাইব কাজীহারের নেতৃত্বে যে এই যে কাণ্ড ঘটেছে, কাজীহার সহ তার দলবলকে যেন প্রশাসন গ্রেপ্তার করে ইমিডিয়েটলি। আর এ সবই তার বহিঃপ্রকাশ, সব সাজানো নাটক। এর সঙ্গে দল কোনোভাবেই জড়িত নয়, যুক্ত নয়। দলের কার্যকর্তারা অত্যন্ত শান্তিপ্রিয়।